শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায় মারেফাতের প্রামাণ্য কিতাব থেকে জানতে হলে পুরো ভিডিও দেখুন। দুনিয়া আখিরাতে কামিয়াব হবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালাতু আসসালামু আলাইকা পাক পাঞ্জাতন। আসসালাতু আসসালামু আলাইকা আম্বিয়া ইকরাম। আসসালাতু আসসালামু আলাইকা পিতামাতা সকলের প্রতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। তাই আসুন শুকরিয়া তান মহান আল্লাহ তাআলার দরবারে সকলে প্রাণ খুলে মন খুলে বলি আলহামদুলিল্লাহ। আমি আরও শুকরিয়া জানাই যেই মহান আল্লাহ তাআলা আমাকে দয়া করে মায়া করে মুসলমান পিতামাতার ঘরে শ্রেষ্ঠ নবীর উম্মত করে এ দুনিয়াতে পাঠিয়েছেন এবং এখনো সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যত বলি ততই মধুর লাগে, ততই ভালো লাগে। এর কারণ যেহেতু আল্লাহ তাআলা বলেছেন যেই ব্যক্তি শুকরিয়া করলো তার নেয়ামত শুধু বাড়ে, আর যে নেয়ামতে শুকরিয়া করলো না তার নেয়ামত কমতে থাকে। তাই আসুন যে যে অবস্থায় আছি ওখান থেকে সদা সর্বদা আমরা শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম সকল আম্বিয়া কেরাম এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা, যা মানবের জন্য উপকারী হয়ে থাকে। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা একটি উত্তম বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয় আমরা আখেরাত সহজ হয়ে যাবে, দুনিয়া আমাদের কাছে অটোমেটিক চলে আসবে। বিষয়টি জানতে পেরেছেন প্রথম হেডলাইনে, শয়তানের মোকাবেলা এবং আল্লাহ প্রাপ্তির উপায়। এই জিনিসগুলো পেতে হলে যেতে হবে কামেলে পীরের কাছে, যাকে আমরা ওস্তাদ মানি তার কাছে, তাহলে এগুলো পাওয়া সম্ভব। অনেক সাধনার পরে পাওয়া যায়। আসুন আমরা সংক্ষিপ্ত কিছু জানব। শয়তানের ধোঁকার স্থান হলো মানুষের কলব এবং শরীর। যেমন হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শয়তান আদম সন্তানের কালবের উপরে আসন গেড়ে বসে থাকে। যখন কালব আল্লাহর জিকির করে তখন শয়তান পিছু হটে, আর যখন কালব অমনোযোগী হয় তখন শয়তান তাতে কুমন্ত্রণা দেয়। বুখারী মিশকাত পৃষ্ঠা নং 199। অপর একখানা হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় শয়তান মানুষের রক্ত চলাচলের স্থানে চলাচল করে, আর আমি আশঙ্কা করছি যে শয়তান তোমাদের কালব বা অন্তরে কোনো খারাপ বস্তু ঢেলে দিবে। বুখারী শরীফ হাদিস নং 3281। আরও এক প্রকার শয়তানি শক্তি হলো নফসে আম্মারা, যে ব্যাপারে আল কোরআনুল কারিমে ইরশাদ হচ্ছে, অনুবাদ, নিশ্চয় নফস বেশি বেশি খারাপ কাজের নির্দেশ দেয়। সূরা ইউসুফ আয়াত নং 53। ইফসে আম্মারার সাথে হিংসা, বিদ্বেষ, রাগ, অহংকার, লোভ লালসা ইত্যাদি কুরিপু সহ জড়িত রয়েছে। উপরোল্লিখিত 4 প্রকার শয়তানি শক্তি মানুষকে আল্লাহ তাআলার সকল প্রকার ইবাদত বন্দেগী, যথা পবিত্রতা, ওযু, গোসল, সালাত, সওম, দান, সদকা ইত্যাদিতে ওয়াসওয়াসা প্রদান করে বরবাদ করে দেয়। উক্ত 4 প্রকার শক্তিকে দমন করার একমাত্র পথই হচ্ছে ইলমুল কালব বা ইলমুল তাসকিয়া বা ইলমুল মারেফাত, যা অর্জন করা ফরজ। যেমন হাদিস শরীফে এসেছে, হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলমানের উপর ইলমে দ্বীন অন্বেষণ করা ফরজ। সুনানু ইবনু মাজা হাদিস নং 224, বাইহাকি তাবরানী শরীফ।
অপর এক হাদিসে আমরা দেখতে পাই হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, তুমি আলিম হও অথবা আলিমের ছাত্র হও, অথবা আলিমকে মোহাব্বত করো অথবা আলিমের অনুসারী হও, পঞ্চম ব্যক্তি হইও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আল মাদ খালু ইলাস সুনানিল কুবরা লিল বাইহাকি, হাদিস নং 287। ইলম অর্জন করতে হলে অবশ্যই আলিমের নিকট গিয়ে তার থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, এবং ইলমে মারেফাত অর্জন করতে হলে অবশ্যই ইলমুল কালবের অধিকারী আলিমের নিকট বাইয়াত গ্রহণ করে কালবি জ্ঞান অর্জন করতে হবে। কেননা সাহাবিগণ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট বাইয়াত গ্রহণ করেছেন। যেমন হাদিস শরীফে এসেছে, হযরত জারির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাতে সালাত আদায় করা, জাকাত দেয়া এবং সমস্ত মুসলমানের কল্যাণ কামনা করার প্রতিশ্রুতিতে মুরিদ হলাম। বুখারী শরীফ হাদিস নং 57। অপর হাদিসে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি অনুগত্য থেকে হাত সরিয়ে নেয় সে ব্যক্তি কিয়ামতের দিন দলিলবিহীন অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আর যে ব্যক্তি বাইয়াত গ্রহণ করা ব্যতীত মৃত্যুবরণ করলো সে ব্যক্তি জাহিলি যুগের ন্যায় মৃত্যুবরণ করলো। মুসলিম শরীফ হাদিস নং 1851, তাবরানী শরীফ। প্রকৃত ইলম অর্জনের উদ্দেশ্য হলো আত্মশুদ্ধি করা, আত্মার কুরিপিগুলো দূর করা। যেমন আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আত্মশুদ্ধি করলো সে সফল কাম হলো, আর যে আত্মাকে পাপে নিমজ্জিত করলো সে ব্যর্থ হলো। সূরা আস-শামস আয়াত নং 9-10। সম্মানিত ভিউয়ার্স, ধৈর্য মহত্বের গুণ। ভালো কিছু শুনতে হলে, ভালো কিছু পেতে হলে ধৈর্য ধরতে হবে। আসুন আমরা আরও কিছু জানি, জানার পরে দুনিয়া আখিরাতে কামিয়াব হই। নবী রাসূলগণ মানুষ শয়তানের বিরুদ্ধে জিহাদের পাশাপাশি নফস শয়তান, খান্নাস শয়তান ও ইবলিস শয়তানের মোকাবেলা করার জন্য ইলমুল কালব বা ইলমুত তাসকিয়া বা মারেফাতের তালিম প্রদানের মাধ্যমে মানুষের কালগুলোকে পবিত্র করে দিতেন। যেমন আল্লাহ তাআলার বাণী, এবং তিনি তাদেরকে পবিত্র করবেন। সূরা বাকারা আয়াত নং 129। কালব হলো ইলমুল তাসকিয়া বা মারেফাতের স্থান। যেমন সহিহ বুখারী শরীফে এসেছে, নিশ্চয় মারেফাত হচ্ছে কালবের কাজ। বুখারী শরীফ। আল্লাহ তাআলা প্রদত্ত এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃত্ব প্রদানকৃত বিশেষ ক্ষমতা তাহাজ্জু হলো মারেফাত লাভের একমাত্র মাধ্যম, যা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবায়ে কিরাম এবং তাদের থেকে তাবিঈন ও তাবেঈনগণ লাভ করেছেন। শরিয়াতের ইলম ও আমল এবং সুন্নাহর পরিপূর্ণ অনুসারী যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসিন, মুফাসসিরিন ও ফুকাহে জামগণ শয়তানি শক্তিগুলোকে দমন ও তাসকিয়া অর্জনের লক্ষ্যে তাহাজ্জু প্রদানে সক্ষম বিভিন্ন তরিকাপন্থী পীর মাশায়েখগণের সন্ধান করে বাইয়াত গ্রহণ করে তাদের সোহবাতে থেকে তাসকিয়া অর্জন করতে সক্ষম হয়েছেন, এবং শায়েখের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে মুসলিম নরনারীদেরকে তাসকিয়া করে দিয়েছেন, যে দ্বারা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলেও সত্য যে বর্তমানে ইলমে মারেফাতের নামে তাজ্জু প্রদানে অক্ষম কতিপয় দুনিয়াদার পীর মানুষদেরকে প্রকৃত মারেফাতের তালিম না দিয়ে বিভ্রান্ত করে, এবং কিছু সংখ্যক নামধারী জাহিল বন্ড পীর রয়েছে
যাদের মধ্যে শরিয়াত মারেফাতের জ্ঞান এবং আমল অনুপস্থিত থাকা, তারা জিন সাধনা সহ কিছু শয়তানি সাধনা করে বেলকিবাজির মাধ্যমে নারী পুরুষ একত্রিত করে গাজার আসর বসিয়ে ডোল তবলা বাজিয়ে গান বাদ্য করে মানুষের ইমান আকিদা ধ্বংস করছে। সাফায়াতের শরীয়তের আমল আকলাক যথা সালাত সওম ইত্যাদি থেকে দূরে রাখছে এবং পীরের পায়ে সাজদায় লুটিয়ে পড়ছে। এ সকল কাজই তারা মারেফাত মনে করছে। এছাড়াও বর্তমানে সমাজে মারেফাতের নামে জনেক পীর ফকির রয়েছেন, যারা মানুষদেরকে মুরিদ করে শরিয়াতের কিছু আমল আকলাকের তালিম দিচ্ছেন। সাথে সাথে বিভিন্ন তরিকার নিয়মে সকাল সন্ধ্যা কিছু মৌখিক জিকির, যেমন নফি, এসবাত, 1 জরুবি, 2 জরুবি, 3 জরুবি, 4 জরুবি এবং 5 আনফাস ইত্যাদি তালিম দিচ্ছেন। কিন্তু তারা এ তালিমের সাথে মুরিদদেরকে কালব বা লতিফাসমূহের ফায়েজ বা তাহাজ্জু প্রদান করছে না। যদিও পূর্ববর্তী মাশায়েখগণ মৌখিক জিকিরের পাশাপাশি মুরিদগণকে অবশ্যই তাহাজ্জু প্রদান করেছেন এবং মুরাকাবা করিয়েছেন, কেননা এ সকল মৌখিক জিকির জিহিবার সাথে সম্পর্কিত, কালবের সাথে সম্পর্কিত নয়। ফলে এ জিকিরের প্রভাব কালবে পতিত হয় না, কালব জিকির জারি হয় না এবং এই জিকিরের দ্বারা কালব থেকে শয়তানও দূরীভূত হয় না, কেননা শয়তানের বাসস্থান কালবে। কালবি জিকির ছাড়া শয়তান দূরও হয় না। তাদের এ সকল জিকিরের তালিম তাজ্জু বা ফায়েজ না থাকায় দীর্ঘদিন যাবৎ মুরিদগণ মৌখিক জিকির করেও তরিকতের কোনো উন্নতি লাভ, যেমন কালবে জিকির তথা লতিফা সমূহ জারি, সুলতানুল আসকার, লতিফা সমূহের নূর, ফায়েজ, শায়ের, ফানা, বাকা ইত্যাদি হাসিলে তথা ইলমে মারেফাত লাভ করতে পারছে না। বুঝতে পেরেছি? উল্লিখিত মৌখিক জিকিরের মাধ্যমে কালবের জিকির জারি ও মারেফাতের সবক সমূহের উন্নতি লাভ করছে না বা হচ্ছে না দেখে শরিয়াতি পীরগণ পীর মুরিদি চালিয়ে যাচ্ছেন। মুরিদদেরকে মারেফাতের সঠিক জ্ঞান থেকে দূরে রাখছেন। প্রকৃত মারেফাত সম্পর্কে জ্ঞান না দিয়ে সরলমনা মানুষদেরকে হক দরবার, আমলি দরবার, সুন্নতি দরবার, অলির দরবার ইত্যাদি বলার মাধ্যমে এবং তাহাজ্জুদ বিহীন সাজরা শরীফ প্রদর্শন করে ধোঁকা দিয়ে এবং নিজেদের ও বাপ দাদার গণকীর্তন ও কারামতি তথা জাট ফুক এবং স্বপ্ন দেখার কারামতি প্রচার করে মুরিদদেরকে অন্ধভক্ত ও বোকা বানিয়ে হাদিয়া তোহাফা গ্রহণ করে অর্থের পাহাড় গড়ছেন। তবে তিক্ত হলেও সত্য যে এ সকল পীরের মধ্যে কেউ কেউ ওয়ারিসি সূত্রে পীর হলেও প্রকৃতপক্ষে মারেফাত হাসিল করতে সক্ষম হননি এবং অপরকে মারেফাতের তালিম তথা ফায়েজ ও তাজ্জু দেওয়ার ক্ষমতাও অর্জন করেননি। এমনকি কেউ কেউ তার শায়েখের পক্ষ থেকে অনুমতি পাননি, অথচ নিজের অক্ষমতাকে আড়াল করে প্রকৃত রহস্য গোপন করে শুধুমাত্র দুনিয়াবি স্বার্থ হাসিল ও ভোগ বিলাসের নেশায় প্রদীপ্ত হয়ে পীর মুরিদি চালিয়ে যাচ্ছেন, যার ফলে চিন্তাশীল বিবেকবান কিছু মুরিদ পীরকে মারেফাতে প্রাপ্তি না হওয়ার কারণ জিজ্ঞেস করায় পীরের কেউ কেউ বলে যাচ্ছেন যে জিকির চালিয়ে যান, জোয়ার যখন আসবে তখন খাল বিল নদী নালা সব ভরে যাবে। কিন্তু যিনি বলেছেন তার
পীর ও দাদা পীরের মুরিদ হয়ে অসংখ্য মুরিদ জিকির আজকার করেও জোয়ার না পেয়ে জোয়ার আসবে আসবে বলে কবরে চলে গেছেন। পাঠক, ভেবে দেখুন কিভাবে তারা সরল প্রাণ মানুষদেরকে ধোঁকা দিচ্ছেন। মৃত্যু আসার পূর্বেই তো জোয়ার আসতে হবে এবং মারেফাতও হাসিল করতে হবে, তবেই তো সে ব্যক্তি সফল হবে। আবার কেউ কেউ বলে থাকেন আমল চালিয়ে যান, আমল করতে করতেই মারেফাত হাসিল হয়ে যাবে। শরিয়াতের আমল করতে করতে যদি মারেফাত হাসিল হতো তাহলে পৃথিবীর যুগশ্রেষ্ঠ শরিয়াতের আলিমগণ কেন পীরের নিকট বাইয়াত গ্রহণ করেছেন? সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি অতি লম্বা হয়ে যাচ্ছে, সকলের কাছে ক্ষমা চাই, আর একটু পড়তে চাই, কি বলেন? দেখেন ইনশাআল্লাহ ঠকবেন না, জিতে যাবেন। হক্কানি পীরের পক্ষ থেকে ফায়েজ ও তাজ্জু গ্রহণ করে মারেফাত হাসিল করেছেন এমন সালেকদের নিকট থেকে মারেফাতের বিষয়ে জেনে শুনে নিজেদের অজ্ঞতা অক্ষমতা প্রকাশ হওয়া এবং নিজেদের মাসলাক ও দরবারের গুমর ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় মুরিদ ছুটে যাওয়ার ভয়ে হক জিনিসটাকে জেনেও তা না মেনে কোনো শরিয়াতি পীর উহাকে জাদু, ম্যাজিক, বাতিল, জিনের আসর ইত্যাদি বলে সরলমনা মানুষদেরকে বিভ্রান্ত করছেন এবং উপকারী ইলম অর্জনের পথে বাধা দিচ্ছেন। আর কিছু সংখ্যক দুনিয়াদার আলিম, মুরিদ, পীর এবং দরবার থেকে সুবিধা গ্রহণের করে উক্ত বিষয়ে সাধারণ মানুষের নিকট নানা প্রকার বিভ্রান্তি ও মিথ্যা ছড়াচ্ছেন। আবার কিছু সংখ্যক লেবাসদারি দুনিয়াদার আলিম আছেন যারা ইলমে মারেফাত বিশ্বাস করে না এবং এ সম্পর্কে নানা রকম কটূক্তি ও হাসি ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করে আসছেন এবং জনসাধারণকে বলছেন মারেফাত কোরআন হাদিসে নেই, এগুলো কিছু পীর মাশায়েখ আবিষ্কার করেছেন। এদের ব্যাপারেই হাদিস শরীফে এসেছে, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য আমি প্রত্যেক মুখের মুনাফিক আলিমের, যারা মুখে মুখে পণ্ডিত কিন্তু তারা খোদাবৃত্তি শুনে, এদের ব্যাপারে সর্বাধিক ভয় করছি। আহমদ, হাদিস নং 143, বাজ্জার, তাবরানি, বাইহাকি, ইবনু আবিদ দুনিয়া, ইবনু আদি। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে যা কিছু শুনলাম একটু অন্তরের মন দিয়ে, অন্তরের কান দিয়ে শোনার চেষ্টা করি। দুনিয়াতে আমরা কি করছি, কি করেছি, কি করব, এখনো সময় আছে, তবা রাস্তা খোলা আছে। তবা করি, ভালো জিনিস পাওয়ার জন্য ইস্তেখারা করি। তাই তো হাদিসে পাকে আসছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখে সে যেন ইস্তেখারা করে, ইস্তেখারা যে ছেড়ে দিল সে ঠিক রইল না। তাই ইস্তেখারার মাধ্যমে ভালো জিনিস পাওয়া সম্ভব। ইস্তেখারা হচ্ছে কি, প্রতিদিন রাত্রে ঘুমানোর পূর্বে ভালো করে পবিত্রতা অর্জন করে সাদা পোশাক পরিধান করে সেপারেট বিছানায় ঘুমিয়ে আল্লাহ তাআলার কাছে চাওয়া, এইভাবে 2 রাকাত নামাজ পড়তে হবে। এইভাবে 3 দিন, 5 দিন, 7 দিন করলে ইনশাআল্লাহ আল্লাহর তরফ থেকে আপনার কাছে ভালো খবর পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তারপরে আমরা যেইটা ভালো আসে সেইটাই করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সকলের কাছে ক্ষমা চাই, ভিডিও বড় হয়ে গেছে। সকলের কাছে দোয়া চাই এবং ভালো লাগলে একটি সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।